প্রথমবারের মতো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বেলা 1টায় তিনি তার ভাষণ দেবেন। তবে তার আগে 21শে জুলাইয়ের সমাবেশে পুলিশি প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করলো কলকাতা হাইকোর্ট। কথা বলবো সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, যে চ্যালেঞ্জ রীতিমতো কলকাতা পুলিশের ছিল তাতে তারা পাশ করলো, আদালতের কি পর্যবেক্ষণ? দেখো, মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি পুলিশের যে বন্দোবস্ত বা ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশ যে ভূমিকা গ্রহণ করেছে তাতে তিনি সন্তোষ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে পুলিশ এক্ষেত্রে অত্যন্ত ভালো কাজ করেছেন এবং তিনি বিশ্বাস করেন না যে কোনো আইনজীবী আজকে কলকাতা হাইকোর্টে আসতে চাইলে তিনি সকাল 10টার মধ্যে পৌঁছতে পারবেন না, এটা তিনি বিশ্বাস করেন না। এবং সেক্ষেত্রে তিনি কিন্তু পুলিশকে কার্যত তলার সার্টিফিকেট দিয়েছেন এবং তিনি বলেছেন যে তার যে নির্দেশ ছিল সেই নির্দেশ মোতাবেক পুলিশ অত্যন্ত ভালো কাজ করেছে। তোমার মনে থাকবে যে গত শুক্রবারই মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি কার্যত গাইডলাইন বেঁধে দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে সকাল 8টার পরে কোনো মিছিল আর কলকাতায় ঢুকতে পারবেন না এবং সকাল 9টা থেকে 11টা পর্যন্ত একেবারে কলকাতা হাইকোর্ট থেকে 5 কিলোমিটার এলাকার মধ্যে কোনো অফিস যাত্রী বা কোনো আইনজীবী বা কোনো মামলাকারী তারা যেন তাদের অফিসে বা আদালতে পৌঁছতে অসুবিধার সম্মুখীন না হন সেটা নিশ্চিত করতে হবে এবং সকাল 11টার পর মিছিল যেমনভাবে এগোয় ঠিক সেরকমভাবেই এগোবে, অর্থাৎ তারা কলকাতায় ঢুকতে পারবেন। সেই নির্দেশ দেওয়ার পর কার্যত কলকাতা পুলিশের কাছে চ্যালেঞ্জ ছিল যে এই নির্দেশকে বাস্তবায়িত করার এবং আজকে মাননীয় বিচারপতির যে পর্যবেক্ষণ তাতে পুলিশ কিন্তু সেই সার্টিফিকেট পাচ্ছে যে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশকে মান্যতা দিয়ে তারা সক্ষম হয়েছেন এবং মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি কিন্তু এক কথায় বলেছেন যে পুলিশের যে বন্দোবস্ত ছিল সেই বন্দোবস্তে তিনি কিন্তু আজকে অত্যন্ত খুশি। কুসুমিতা। সৌভিক, ধন্যবাদ। বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের পক্ষ থেকে প্রতিনিধি সেজে তারা এসছেন। এটা বাসিটা কথা বলে, কথা হয় এরকম করে হয়, বলছে বাবা আমাকে মিটিংয়ে যেতে হবে। শুনুন বাসিতে বলছে, বলো কোথায় আর মিটিংয়ে তাই মঞ্চে বারাসাত থেকে সাইকেল চালিয়ে সকালবেলা তিনি রওনা দিয়েছিলেন এবং এই মুহূর্তে ঠিক ধর্মতলার মূল মঞ্চের সামনে তিনি এসেছেন। আমরা প্রত্যেকবার এই শহীদ সমাবেশে আমরা আসি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনে আমরা উজ্জীবিত হয়ে যাই।